পাখা বন্ধ করে দিয়েছে। এই দুর্জয় গরমে আমার মেয়ে পাখা বন্ধ করে কি করছে, ঘেমে চান হচ্ছে। এই যে হাতে এই যে নেল পালিশ পরছে, ওর মাসি দিয়েছিল এই নেল পালিশটা, তো আজকে পরছে বলে ও নিজে পরেছে, আবার এই যে আমার হাতেও পরাবে। এই যে হাত টানছে, একটা আঙুলে পরিয়ে দিয়েছে, একটা আঙুলে পরিয়েছে আর বাকি পরাবে। ওই জন্যে বলছে কি পাখা বন্ধ করে রাখো, নাহলে আমার নেল পালিশ শুকিয়ে যাবে। এই যে কালারটা খুব সুন্দর, মিষ্টি কালার, কোনোদিন পরিনি, ও পরেছে ওর হাতে আর আমাকেও পরিয়ে দিচ্ছে। আজকে এত গরম যে কি বলবো, প্রচণ্ড গরম হচ্ছে, পাচ্ছি না। এখনো পর্যন্ত রোদ কমেনি, 5টা বেজে গেল। উফ, খুব গরম হচ্ছে। গরমের মধ্যে আমার মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে পুরো ঘাম ঝরছে। আর আমার মেয়েদিকে বসে বসে এখন আমাকে নেল পালিশ পরাচ্ছে, পাখা বন্ধ করে। বলে শুকিয়ে যাবে শুকিয়ে যাবে, নেল পালিশ শুকিয়ে যাবে, এই করছে। হ্যাঁ, তো কি দুর্জয় গরম রে বাবুরে, আর পাচ্ছি না। আজকে কি রান্না হবে? আর একবার পড়াবি নাকি? আর একবার করে পড়াচ্ছে। খুব মাছি উঠছে কেন বলতো, আর রোজ সন্ধ্যাবেলাতে ওড়ে দেখি। এত গরম হচ্ছে, ভাল লাগছে না। তো আজকে এই ভিডিওটা এখান থেকেই শুরু করছি। মানে 5টা বাজে হয়তো, এখন ঘড়িটা দেখাও হয়নি, 5টা আবার কাল বাজবে। চা খাওয়া হয়ে গেছে, আজকে মেয়ে চা খাইয়েছে করে, কিন্তু সেইগুলো আর ভিডিও করা হয়নি গরমের জ্বালায়। সত্যি কথা, সবসময় তো আর হেভি লাগছে কালারটা, হেভি লাগছে। শান্তি। মা দেখি তোমার হাতটা দাও। এত গরম, পাখা চলতে না চলতে যেই চালিয়েছি শুয়ে পড়েছি আমি। দাঁড়া, ঘামগুলো এই যে গড়াচ্ছে আমার গোটা গা দিয়ে। ঘামগুলো আগে শোকাই, তুই নেল পালিশ পরিছিস, হাতটা শোকাই, আর আমার ঘামগুলো শোকাই গায়ে তারপরে। আর ও অন্ধকার দেখা, লাইট জ্বলছে ওই দিকটা, ওই যে সূর্যের আলো, মানে সূর্য ওই হয়ে গেছে, কিন্তু তাহলে জানলার যে কাঁচের আলোটা পড়ছে বলে অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু লাইট জ্বলছে, 2টো লাইট চালিয়েছি, তাও অন্ধকার। ফটো তুলে কি ও মাসিকে পাঠাচ্ছিস? ওর মাসি দিয়েছে নেল পালিশটা, তো মাসিকে ফটো তুলে মনে হয় দেখাচ্ছে। কি গরম হচ্ছে রে বাবু, খুব কষ্ট হচ্ছে। কখন রান্না করব জানি না। কটা বাজে বলতো এখন? ও বাবা, 5টা 16 হয়ে গেছে অলরেডি ঘড়িতে। একটু ঘামটা শুকিয়ে নিই, রেস্ট নিয়ে নিই। রেস্ট আর নিয়ে শান্তি হচ্ছে না সারাদিনে মনে হয়। বাবা, মেয়ে আমাকে সত্যি থাকলে হেল্প করে দেয় অনেক অনেক। বল, আমি থাকলে মা খুব খুশি হয়, খুব খুশি হয়, এটা ঠিক কথা। কিন্তু এখন করি না, থাকলেও করি না। না না, করে দেয়, বেশিরভাগ সময়ই করে দেয়। এই যে আমি এই ও এরমভাবে ছাড়িয়ে দিচ্ছে খোলাটা, আর আমি সরু সরু করে কেটে দিচ্ছি, তাহলে কি তাড়াতাড়ি হবে। কারণ আমি যদি সরু সরু করে কাটতে বসি, আমি যদি 6টায় বসি, উঠবো রাত 9টায় কেটে। ওর অনেকটা সময় নেয়, তো ওই জন্য বলছি তাতে খোলাটা তাতে ছাড়িয়ে আস্তে আস্তে করে। সবাই তো সবটা না, আমিও আস্তে আস্তে করি। আমার মা যে অনুযায়ী, আমার থেকে যে অনুযায়ী মনে হয় আমার আস্তে। একটু হাওয়া চলছে, এটা তো কেটে নিই। কালো জিরে দিয়ে টমেটো, সাদা আলু চচ্চড়ি করবি তাই তো? ইচ্ছা তো আছে। তো আমাদের অলমোস্ট জোগাড় রেডি। মা আলু ধুচ্ছে, এখানে কাঁচা লঙ্কা আছে, আর এখানে টমেটোটা করা আছে, পেস্ট করতে হবে। আর ততক্ষণ আমি এদিকে গ্যাসটা জ্বালিয়ে তেলটা ঢেলে তেলটা গরম করি, তাই তো? পেস্ট তো নিমিষে হয়ে যাবে। জানলাটা আগে একটা পাল্লা দিয়ে দে। কি ভালো লাগছে না দেখতে, বাবারে হাত যাচ্ছে না, কি দূরে। ও মা, হ্যাঁ কি দূরে দিয়ে দিয়েছি। লঙ্কা কাটছে, তাই তো? তাহলে আমি গ্যাসটা জ্বালিয়ে দিই। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা আর অল্প একটু আটা, কালো জিরে, নুন আর চিনি, এটা মাখবো। আর এখানে আমার মেয়ে, এবার কালো জিরে দিয়েছি, ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ দি, হ্যাঁ চিনিতে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে দে। ওই তো, হ্যাঁ কালো জিরে দিয়ে, একদম খেয়াল নেই কালো জিরের কথাটা। টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আলু চচ্চড়ি করে দেবো। কালো জিরে না না, বেশ হয়ে যাবে, বেশি ইউজ করে যাবে। হ্যাঁ বেশ বেশ, ভুলে গেছে।
যা গরম বাবারে বাবা, আমার তো খুব গরম লাগে। আমার মনে হচ্ছে কতক্ষণ আলুটা আমার তো রান্না করতে ইচ্ছা করছে না গরমে, এত কষ্ট হচ্ছে। তো ততক্ষণ করুক, আর আমি কি আড়াইটা মেখে নেবো ময়দাটা, ঠিক আছে? ও বলছে মাখবে, আচ্ছা রেডি মা করে রেখেছি। দেখো কি করে মেখে নাও। আগে তুই এটা কর, তারপর মাখছি। পুকুরটা তৈরি করতে দিল না? পুকুর তৈরি করবে, আটা ময়দা মাখছে, পুকুর তৈরি করবে। পুকুর এখানে লেচি কেটে কি সুন্দর মেয়ে আমার সুন্দর সুন্দর গোল এটা গোল গোল। আচ্ছা ও যা হচ্ছে ঠিক আছে, ঘরেই তো আমরা থালা খাবো। দিলে না? ওই তো পাশে দিয়েছি, দেখ কোন পাশে? ও, দেখতে পাইনি। বেশি পাতলা করি না, তাহলে খড়মড়ে হয়ে যাবে, ঠিক আছে? তো একে একে বেলে বেলে রাখছে, আর এদিকে আমি কড়া মেজে রেডি করেছি, এখনো গ্যাস জ্বালিনি, এই পাশে রাখছে। আর এদিকে আমার তরকারি হয়ে গেছে, মানে এই যে নামিয়ে দিয়েছি। সাদা ঝোলই, লঙ্কা গুঁড়ো দিইনি, কিন্তু কালারটা লাল হয়েছে কেন, টমেটোটা পেস্ট করে দিয়েছি তো, ওই জন্য একটু ঘন হবে বলে, ওই জন্য ও রেগে গেছে। বলতে আমি বললাম সাদা আলু চচ্চড়ি করবো, আর তুমি কি করলে টমেটো পেস্ট করে দিই, মানে ও একদম অল্প টমেটো দিতে বলেছিল। তো গ্যাস কি জ্বালিয়ে দেবো নাকি আমি? জ্বালিয়ে দাও, ওটা তোমার গরম হবে। তো আমি গ্যাসটা জ্বালিয়ে দিই, দিয়ে তুমি এ করতে চলে যাও। আচ্ছা আমি গাটা ধুয়ে নিই, ততক্ষণ ধুয়ে সন্ধে দিয়ে তারপর আবার আসছি। আর আমি এই যে হাতে জামা কাপড় নিয়ে নিয়েছি, গা ধুতে যাব, প্রচণ্ড কষ্ট হচ্ছে। এই ঘরের লাইটটা অফ করে দিই, শুধু মধু জ্বলবে। ওহ বাবারে কি গরম, গামছা নিতে ভুলে গেছি, দাঁড়া। বাবা কোথায় গেল গামছা? সন্ধে দেবো, ওই জন্যে সন্ধে দেবো, গামছা টামছা রেডি করে যাচ্ছি এখন গা ধুতে। উফ কি গরম রে বাবু। তো গা ধুয়ে নিয়ে তারপরে সন্ধে দিয়ে একেবারে মেয়েকে আবার হেল্প করবো। দিয়ে দিয়েছিস? তাহলে ওকে একটু দেখিয়ে দিই। মেয়ে ভাজছে লুচি, নিজেই মেখেছে, নিজেই ওই যে বেড়েছে, আর এই যে লুচি ভাজছে। আমি দু একটা বেলছিলাম, আবার এই যে ভিডিও করতে এসছি বলে আমি ওইগুলো কর তারপরে বেলে দিচ্ছি, কেননা আমি সন্ধে দিচ্ছিলাম ওই জন্যে। কাপড় কেচে গা ধুয়ে সন্ধেটা দিতে দিতে দেখি ওর অনেকটা হয়ে গেছে, এই যে মোটামুটি অনেকটাই হয়ে গেছে। আর এই অল্প কটা, হ্যাঁ এই কটা এই যে বেলছিলাম, এই যে হয়ে গেছে। তো বেলে দিই যেগুলো বাকি আছে। কি হলো, পাখাটা চালা রে। ওর সবে শেষ হলো, আমি বলছি আগে ঘামটা, হ্যাঁ পুরো ওর গলা দিয়ে দিয়ে, সত্যি কথা খুব কষ্ট হচ্ছে ওর, বেচারি অনেকক্ষণ করেছে। এই আগে ঘামটা শুকিয়ে নে, তারপরে গা ধুতে যাবি। উফ কি গরম রে, যেন হচ্ছে ওই পাখাটাও চলছে, কিন্তু ওই পাখাটা এখন বন্ধ আছে। মেয়ে চলে এসছে খাবার নিয়ে, আর বড় এসে গেছে। এই যে এটাতে আছে মেয়ের আর আমার, আর এটাতে আমার বরের। খেয়ে বলো কেমন হয়েছে। দেখো খাও আগে, তুই খা, খা করেছি, খাও খা, বস বস বস, এপাশে বস, খাও, খাও না। আমি একটু খাই। আমার কোনটা? আমার তো এপাশে একটা খাও দেখি। এটা চলে আয় না রে খাটে। ও বাবা আবার নুন খাবে। ধরো, দে ক্যামেরাটা আমি ধরি। ধরো, ছাড়। ধরেছো? হ্যাঁ হ্যাঁ ধরেছি, ছাড়। আমার বর আবার খুব নুন খায়, ওই জন্যে। তুই কি আমার তরকারি তুলে দিলি নাকি রে? আমি একটু খেয়ে দেখছি। হ্যাঁ তুমি খেয়ে বলছোই না কেমন হয়েছে। ভালো হয়েছে। ধরো না, খেয়ে তাড়াতাড়ি পুরি নিলে বলবে। হ্যাঁ গা ধুয়ে সব ফ্রেশ হয়েছি, ও কাছ থেকে এসে গেছে, কত নুন নিয়েছে, এত নুন খাওয়া ভালো না। খাও, এনে ধর ক্যামেরাটা ধর, আমি খাই। আমি আমার খেতে থাকি। মেয়ে করেছে আজকে, কেমন হয়েছে? করে দিয়েছি। সাদা আলুর চচ্চড়িটা লাল আলুর চচ্চড়ি গেছে, এই যে মা টমেটো বাটা দিয়ে দিয়েছে। খুব ভালো হয়েছে, চলে খেয়ে নিবি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি বলে দেবো, বলেই দিই শুভরাত্রি, এখন রাত্রি বাকি আছে। তো লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। টাটা, বাই বাই।